আমরা শুধু দুনিয়াতে পাপ পাপ পাপের মধ্যে নিমজ্জিত আছি। দুনিয়ায় চলার পথে বলার পথে যত প্রকার পাপ আছে সমস্ত পাপগুলো আমরা নিজের লিজ নিয়ে নিলাম। একটুর জন্য চিন্তা করতেছি না আমি যে চলতেছি ফিরতেছি কত নাজ নিয়ামতে আমাকে ভরপুর করে রাখছে। যিনি রাখছে আমাকে শুধু পাপ কাজ করার জন্যই রাখছে। যিনি আমাকে এত নিয়ামত দিল তাকে আমি একেবারে 5টা ওয়াক্ত নামাজ আমি তাকে দিচ্ছি না। নামাজ পড়তে আসলে আমার মনে আসে না, আমার শুধু শুধু ওই গুনাহগুলা। আমি শুধু দুনিয়াতে ভালো থাকার জন্য চেষ্টা করে যাই, কিন্তু একটা জিনিস জন্য চিন্তা করি না যে পাপ বাপকেও ছাড়ে না। আখিরাতের কথা চিন্তা বাদই দেন, দুনিয়াতেও তো আপনার এই পাপ এটার একটা বিষ আপনার আমলনামার মধ্যে যত গুনাহ হবে সেটার একটা বিষ দুনিয়াতে আপনার থেকে যাবে। ওই বিষ ওই আক্রান্ত অবস্থান আপনাকে ধরে আসবে, এমন একটা সময় আপনাকে ধরে আসবে, ওই বিষগুলা ধরবে, ওই পাপগুলো আপনাকে চেপে ধরবে যখন আপনার কেউ থাকবে না। আপনি যে বড় বড় গুনাহগুলো করতেছেন, যে কবিরা গুনাহগুলো করতেছেন, মন চাইতেছে করে ফেলতেছেন, আপনি দেখতেছেন কেউ দেখতেছে না, কেউ বাধা দিচ্ছে না, কেউ ভুক্ষেপি করতেছে না। না, এটা কিন্তু দুনিয়ার নেজাম, এটা না। আল্লাহ এভাবে যে দুনিয়াটাকে সৃষ্টি করে নাই। কোনো মুমিন ব্যক্তি দুনিয়াতে পেরেশানির মধ্যে পড়তেই পারে না, কিন্তু আমি পরেশানি পড়তেছি কেন? কারণ ওই নেজামটা আল্লাহ এভাবে রাখে নাই। দুনিয়ার সূত্রটাই এভাবেই যে আপনি যদি কোনো একটা পাপ কাজ করে ফেলেন, আপনি যদি কোনো একটা গুনার কাজ করে ফেলেন, আপনাকে ওই গুনার শাস্তি আখিরাতেরটা তো পরে দিবেই, দুনিয়াতে একটা পাইকারি হারে একটা শাস্তি দিয়ে দিবে। আপনি যে জিনিসটাকে আপনি একটু কি করে নিলেন, একটু নাড়ে চাড়া দিয়ে উঠলেন, ও গুনাহগুলা ও অন্যায়গুলা। আপনি একটা জিনিস চিন্তা করবেন, দুনিয়াতে কোনো একটা জায়গায় কোনো একটা ডাস্টবিনের মধ্যে এমনভাবে গন্ধ, তো এমনিতেই দুর্গন্ধ, কিন্তু ওই ডাস্টবিনের ময়লাগুলা যদি আপনি একটু নেড়ে চেড়ে দেন, একটু নাড়ার পরে ওই দুর্গন্ধগুলা বাড়ে না কমে? অবশ্যই বাড়ে। কারণ কি, ওই জিনিসটা এমনিতেই দুর্গন্ধময়, আপনি একটু নেড়ে দিচ্ছেন, ওই জিনিসগুলো আরও দুর্গন্ধটা বাড়তি বেড়ে গেছে দুর্গন্ধটা। ঠিক তেমনি দুনিয়ার সমস্ত পাপ কাজগুলো আল্লাহ দুর্গন্ধ হিসেবে রাখছে, অন্ধকার জগৎ হিসেবে রাখছে। এই অন্ধকার জগৎটা আপনি যদি একটু নেড়ে দেন, একটু যদি ওই গুনার কাজটা করে দেন, যেন যেন নাড়া দেওয়া হয়ে যাবে, আপনার ওই গুনাহগুলো দুর্গন্ধ যেন আপনার নাকে যেরকম আপনি না চাইতেও চলে আসবে, ঠিক তেমনি এই পাপ কাজগুলো আপনাকে ধরবে। দুনিয়াতে আমরা একটা কথা সবাই জানি যে পরিশ্রম আপনাকে কি করবে, সৌভাগ্য নিয়ে আসবে। পরিশ্রম ধন আনে, পুণ্যে আনে সুখ। আপনি পুণ্য করতে থাকবেন, পুণ্য করতে করতে আপনার একটা সময় সুখ আসবেই, কিন্তু ঠিক অটোমেটিক্যালি আপনি পরিশ্রম করবেন, আপনার অলসতা অবশ্যই কষ্ট চলে আসবে। আপনি যত প্রকার পুণ্য কাজ বাদ দিয়ে গুনার কাজ ধরবেন, ততটুকু আপনার দুঃখ নিয়ে আসবে। আখিরাতের চিন্তা হিসেব নিকাশ তো অনেক পরের জিনিস। আপনার দুনিয়াতে থাকতে এই দুঃখগুলো আপনাকে চেপে এমনভাবে ধরবে, আপনি কল্পনার বাইরে। আপনি বুঝতেছেন না, একটুর জন্য চিন্তা করতেছে না, হায় মোবাইলে গুনাহ করে ফেলতেছি, হায় আমি নামাজ পড়তেছি না, হায় আমি বন্ধু বান্ধবদের সাথে চলে আমি যত প্রকার পাপ কাজ আছে করে ফেলতেছি। দুনিয়ার একটু ভোগের সামগ্রীর জন্য আমি এই পাপ কাজগুলো যে করতেছি, নফসের মধ্যে পড়ে আমি এই পাপ কাজগুলো যে করতেছি, আমি একটু চিন্তা করতেছি না যে আমার তো এই জিনিসগুলো ভোগ করে দুনিয়া থেকে যাইতে হবে। আমাকে তো এই কাজের জন্য পাঠানো হয় নাই, আমার শরীর বা এভাবে ম্যাচ করবে না তো। যদি আপনি একটা পাপ কাজ করে ফেলেন, মনে রাখবেন আমরা প্রত্যেকে সায়েন্সে যারা পড়ছে একটা জানে, নিউটনের একটা সূত্র আছে, প্রত্যেক ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি যে গুনার কাজটা করে আপনি আসতেছেন, মনে করতেছেন কেউ দেখলো না, কেউ শুনলো না, কেউ জানলো না, কেউ জানলেও বললো না, মনে রাখবেন এটার একটা প্রতিক্রিয়া আপনি জন্য প্রস্তুত থাকেন। পাপ যে কাজটা করে আসছেন, পাপ আপনার বাপকেও ছাড়ে না। ওই পাপের একটা প্রায়শ্চিত্ত আপনাকে না করে আপনি দুনিয়া থেকে যাবেন না। ওই গুনার একটা সাইড এফেক্ট আপনি না ভোগ করে যাবেন না, প্রতিক্রিয়া না ভোগ করে আপনি যাইতে পারেন না। তো আপনি বলেন তো, আপনার শরীরটা ওইভাবে ম্যাচ করবে ওই প্রতিক্রিয়াটা? ও প্রতিক্রিয়াটা কিন্তু আল্লাহ দিবে। আল্লাহ কিন্তু দুনিয়ার গণিতটাকে ভালো করে রাখছে, দুনিয়ার চলার পথে এমন একটা নিজাম ঠিক করে রাখছে, এমন একটা ইকোসিস্টেম ঠিক করে রাখছে, ওটার বাইরে যদি আপনি চলতে যান আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন, আপনি অ্যাক্সিডেন্টের মধ্যে চলে যাবেন। আপনি যদি সৎ পথ থেকে, ভালো পথ থেকে আস্তে আস্তে সাইডে চলতে থাকেন, রাস্তার মেন জায়গা, মেন ফ্রন্ট লাইন থেকে আস্তে আস্তে কাছে চলতে চান, একটা সময় আপনি গর্তের মধ্যে পতিত হবেন। আপনি দুনিয়াতে আপনি যে কাজটা যে করতেছেন, গর্ত থেকে যদি আপনি উঠতে না পারেন, পাপ করতেছেন, কেউ দেখতেছে না, কেউ বলতেছে না, কিন্তু করতেছেন যে এটা যে এফেক্টটা আছে, এটা যে সাইড পার্শ্ব প্রতিক্রিয়া আছে, ওটা আপনি ভোগ করতে পারবেন? আপনাকে কে বলে দিল যে আপনি এই পার্শ্ব প্রতিক্রিয়াটা ভোগ করার মতো ক্ষমতা রাখেন? আপনি যে করতেছেন শুধু পাপ পাপ, একটা বারের জন্য চিন্তা করলেন না, হায় আমি যে এখন যদি মারা যাই আমার এখন কি হবে?
এখন আমার যদি হিসাব নেওয়া হয়, আমার আজকের দিনের জন্য একটাবারের জন্য বুকে হাত দিয়ে বলেন আপনি যে আজকের দিনের জন্য যদি আপনার থেকে হিসাব নেয়, আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন? একটু জন্য চিন্তা করতেছেন না? আপনি মনে করতেছেন হায় আমার তো এখনই দুনিয়াটা রঙ্গমঞ্চের জায়গা, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় না তো দুনিয়াটা যত বড়, আপনি একটাবারের জন্য চিন্তা করতেছেন আপনার জন্য কি রাখছে আলাদা আখেরাতে? দুনিয়া আপনি কতটুকু মালিক হবেন বলেন তো? কতটুকু আপনি মালিক হইতে পারবেন? এর থেকে লক্ষ কোটি গুণ মালিক আপনাকে জান্নাতে বানিয়ে দিবে আল্লাহ পাক। আপনি চিন্তা করতে পারবেন না, দুনিয়ার সবচেয়ে ছোট্ট জান্নাতে তিনি এই 10টা পৃথিবী সমান একটা জান্নাতের ভাগী হবে। তো আপনি কিসের জন্য এরকম রঙ্গমঞ্চের মধ্যে পড়ে রয়েছেন? দুনিয়াতে সবচাইতে ছোট জান্নাতে 70 থেকে 73 জন হুর পাবে। আপনি কোন মেয়ের পিছনে ছুটে আপনার জীবনটা নষ্ট করে ফেলতেছেন? কি জন্য আপনি পাপ কাজের মধ্যে নিমজ্জিত আছেন বলেন? আমরা শুধু এভাবে পাপ কাজের জন্য সৃষ্টি হইলাম? আমাদের আর কোনো দায়িত্ব নাই, আমাদের আর কোনো কাজকর্ম নাই, আমি শুধু এই পাপের মধ্যেই থাকবো, এই গুনার মধ্যেই থাকবো? এটাই আমি শপথ করে নিলাম, আল্লাহকে বলে রাখলাম আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দাও, তুমি আমাকে জাহান্নাম দাও। আমি এটাই বলে ফেললাম আল্লাহকে। আমার আচ্ছা আপনি জাহান্নামের জন্য আপনি প্রস্তুত থাকলেন পরের জিনিস, কিন্তু দুনিয়াতে যে আপনার একটা সাইড এফেক্ট আছে, পার্শ্ব প্রতিক্রিয়া আছে, আপনার দুর্গন্ধ আছে, আপনার বিষ আছে, ও গুনার, ওইটা আপনি সহ্য করতে পারবেন? এতটুকুই আপনি ক্ষমতাধর, এতটুকুই ক্ষমতাশালী হয়ে গেলেন? আপনি গুনাহ করতেছেন আর করতেছেন, একটু চিন্তা করতেছেন না যে আমি যে গুনাহ করতেছি এটা যদি কাল কিয়ামতের ময়দানে যদি বিচারের পরে দেখা যাবে, কিন্তু দুনিয়াতে থাকতে এটা যে পার্শ্ব প্রতিক্রিয়া আছে, আমাকে যদি আল্লাহ এখন ধরে আমি কি করব? আপনি ছোট্ট একটা পোড়ার বিষটা নিতে পারেন না, ছোট্ট একটু মাথা ব্যথার বিষ আপনি নিতে পারেন না, কষ্ট আপনি সহ্য করতে পারেন না, একটু সর্দি হলে আপনি নামাজ পড়তে পারেন না, কি কষ্টটা না হয়? আপনার পুরা একটু জ্বর আসলে পুরা শরীরটা শেষ হয়ে যায়, আর আপনি এই বিশাল গুনাহ যে করে ফেলতেছেন, পাপ কাজ যে করে ফেলতেছেন, আপনি এটা সহ্য করতে পারবেন, নিতে পারবেন? আপনি এতটুকু ক্ষমতাধর? এই কষ্টটা আপনি, এই বিষটা আপনি, এই ইফেক্টটা আপনি এফোর্ড করতে পারবেন? এতটাই ক্ষমতাশালী হয়ে গেলেন? গুনাহ করার আগে একটু চিন্তা করবেন, আমার তো এটা আমার জায়গা না, গুনাহ করার জায়গা তো এটা না। আমাকে এখানে তো গুনাহ করার জন্য পাঠায়নি আল্লাহ, আমাকে এখানে তো নেক কাজ করার জন্য পাঠাইছে, আমাকে এখানে তো বেশি থেকে আল্লাহর জন্য পাঠাইছে, আল্লাহর কাজ করার জন্য পাঠাইছে, আল্লাহ ইবাদত করার জন্য পাঠাইছে। এর বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দিবে। আমার তো দুনিয়া, আমার জান মাল সমেত আল্লাহ কিনে নিয়ে গেছে। আমি কেন এভাবে পড়ে আছি? আমি কেন এভাবে পাপ কাজের মধ্যে নিমজ্জিত আছি? এমন আপনার কিভাবে আল্লাহ পাক বলে যে তোমাকে তো আমি 2 ফোঁটা নাফাক ফানি থেকে আমি সৃষ্টি করলাম, কত যত্ন করে আমি তোমাকে সৃষ্টি করলাম, আজ বান্দা তুমি আমাকে ভুলে গেলা? দুনিয়ার কেমন এক রঙ্গমঞ্চের মধ্যে তুমি আমাকে ভুলে গেলা? আপনার কত দুঃসাহস! আপনি গুনাহ করেন, গুনাহ করতে করতে আপনার এত দুঃসাহস কিভাবে হইল আপনি আল্লাহকে ভুলে গেলেন? আপনার এত দুঃসাহস কিভাবে হইল আপনি জাহান্নামে সহ্য করতে পারবেন? আপনার এত দুঃসাহস কিভাবে হইল আল্লাহকে ভুলে গেলেন? আপনার এত দুঃসাহস কিভাবে হলো যে দুনিয়ার একটা এফেক্ট আপনি এফোর্ড করতে পারবেন, আপনি সহ্য করতে পারবেন, দুনিয়ার কষ্টটা সহ্য করতে পারবেন? ছোট্ট হাঁটতেছি, হালকা একটু আপনার পায়ের রগটা একটু যদি ধরে ফেলে আল্লাহ পাক, তখন আপনি হাঁটবেন কিভাবে? চিন্তা করতেছি, মনে করতেছি হায় এটা আমার তো জীবন না, আমার জীবন আছে, আমাদের জান্নাত আমাদের পুরো জীবন, আমাদের জান্নাত আমাদের বাড়ি, আমাদের জান্নাত আমাদের ঠিকানা, আমাদের জান্নাত আমাদের শেষ ঠিকানা, আমাদের জান্নাত আমাদের চিরস্থায়ী ঠিকানা, আমাদের জান্নাত আমাদের সুখ, আমাদের জান্নাত আমাদের সব অবস্থায় শান্তি। কিন্তু আপনি যে পাপ কাজ করতেছেন, আপনি নিতে পারবেন দুনিয়ার ক্ষতিটা, দুনিয়ার কষ্টটা, দুনিয়ার প্রেশারটা আপনি নিতে পারবেন? এটা যদি নিতে পারেন আপনি গুনাহ করেন। আখিরাতে তো আছেই, দুনিয়াতে আপনাকে এই যে গুনাহগুলা করতেছেন, যে পরিমাণ গুনার মধ্যে লিপ্ত হয়েছেন, ওই গুনাহগুলো আপনি যদি নিতে পারেন আপনি গুনাহ করেন। তবে মনে রাখবেন, একটা ফোঁড়া, একটা মাথা ব্যথা, একটু জ্বর আপনি যে মানুষটা সহ্য করতে পারে না, বিশাল গুনাহগুলো আপনি কিভাবে সহ্য করবেন আপনি একটু চিন্তা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।